আজ যাচ্ছি কিছু বনেদি বাড়ির পুজো দেখতে। খুব ভালো লাগে বারবার এটাকে দুর্বল সেতু বলতে। বৃষ্টি হয়ে গেলে মনে হয় ভালো হতো। ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাগর ট্রাভেল ব্লগস। সো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে সানডে, আজকে হলো মহাসপ্তমী। তো সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। আজকে প্ল্যানটা একটু অন্যরকম। আজকে রাইড কাম পূজা হপিং। আজ যাচ্ছি কিছু বনেদি বাড়ির পুজো দেখতে। সো আমি খুব এক্সাইটেড। আজকে আমরা জিক্সার গ্রুপ মিলে যাব বনেদি বাড়ির পুজো হপিং করতে। সো তোমরা ভিডিওতে থাকো, ভিডিওটাকে এনজয় করবে অবশ্যই। আর চেষ্টা করব তোমাদের কাছে ইনফরমেশানগুলো ভালো করে শেয়ার করতে, যাতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা। তো প্রত্যেকটা বাঙালি এক বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। তো দুর্বল সেতুর মধ্যে থেকে চলে যাচ্ছি। খুব ভালো লাগে বারবার এটাকে দুর্বল সেতু বলতে, কারণ সেতুটার শুরুতে লিখে রেখেছে দুর্বল সেতু। এখনো পর্যন্ত কেউ আসেনি, আমরাই মনে হচ্ছে ফার্স্ট এসে। এখন সবার জন্য ওয়েট করতে হবে। আমার সাথে রয়েছে আমাদের সার্বজনীন কাকা। আরে কেনা কে চাতে হো? তো আমাদের সাথে আছে আমাদের সায়নকে নিয়ে এসেছি আমাদের সাথে পুজো ঘোরাবো ওকে। চল, কেমন লাগছে? এখন অবধি তো ভালোই লাগে। ভালো লাগছে? এখনো কিছুই হয়নি। কেমন লাগছে বল? ভালো কিছুই লাগছে না। কিছুই হয়নি। বেলগুড়ি এক্সপ্রেস চলো, আজকের দিনটা ফুল মস্তি করবো। চলো তোমরা ভিডিওতে থাকো। ফাইনালি সবাই চলে এসেছে, এবার আমাদের বেরোনোর পালা। তো আমাদের বাইক সব ওইখানে সামনে দাঁড়িয়ে আছে, আরও কয়েকজন সামনে মিট করবে। তো তারা ডানকুনিতে ওয়েট করছে। তো চলো বেরোই। হ্যাঁ, তো আমরা এখন অবধি বালি হল্ট অবধি এসেছি। টোটাল 5টা বাইক আমাদের, দুটো জিক্সার SF 250, দুটো 150 আর একটা আছে NS 160। আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, একটু বৃষ্টি হয়ে গেলে মনে হয় ভালো হতো, কারণ একটু গুমোট হয়ে আছে। আর ওয়েদারটা একদমই ঠান্ডা নয়, মানে প্লিজেন্ট লাগছে না আজকে ওয়েদারটা। ঠিক আছে, চলো ঘুরতে বেরিয়েছি যখন, আজকের দিনটাকে তো এনজয় করবোই। মনে হচ্ছে একটা বৃষ্টি আসবে, দেখা যাক কি হয়। আমরা যাব এখন দিল্লি রোডের দিকে, বাঁদিকে গেলে খড়গপুর বম্বে রোড। আমাদের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে জোনাই। জোনাই বলে একটা জায়গা, ওখানে অনেকগুলো জমিদার বাড়ি রয়েছে। তো জমিদার বাড়িতে যে বনেদি পুজোগুলো হয়, তো আজকে সেই পুজোগুলোই দেখব। বেশ শুনেছি, এখনও পর্যন্ত কখনো এক্সপিরিয়েন্স করিনি, শুনেছি যে খুব ভালো হয় পুজোগুলো। তো চলো দেখি, আমিও নতুন এক্সপিরিয়েন্স করব আর তোমাদেরও দেখাই। যারা এখনও দেখোনি, এক্সপিরিয়েন্স করোনি, তারাও এক্সপিরিয়েন্স করবে আমার ভিডিওটা থেকে। আর যদি ভিডিওটা ভালো লাগে, কন্টেন্ট ভালো হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব যদি না করো চ্যানেলটা গ্রো করতে পারবো না। তোমাদের হেল্প অবশ্যই প্রয়োজন। তো চলো এগোতে থাকি। আমরা চণ্ডীতলার রাস্তায় ঢুকে গেলাম। এই জায়গাটার নাম হচ্ছে গাড়লগাছা। এখানেই একটা বনেদি বাড়ির পুজো হয়, জমিদার বাড়ির পুজো আছে। চলো সেখানেই যাই, দেখাই তোমাদের কোথায় পুজোটা হয়, কেমন হয়। তো আমরা চলে এসেছি এখন গাড়লগাছা রাজবাড়ি। আমাদের এইটাকে চিনিয়েছে হচ্ছে অভিষেক। তো অভিষেক, তুই কী করে জানলে এটা?
আমার অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল, অনেকদিন ধরেই ফেসবুকে সার্চ করছিলাম, একটা গ্রুপ আছে ট্যুর প্ল্যানার, তো সেই গ্রুপের মাধ্যমেই টুকটাক ডিটেলস পেয়েছি। তো চলো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। তো এখানে আস্তে আস্তে আমরা ঢুকবো, তোমাদেরও দেখাই। চলো, সুন্দর ডেকোরেশন করা হয়েছে। ঠাকুর দেখতে দেখতে ফার্স্টে বৃষ্টি চলে এসেছিলো, এক্সপেক্ট করছিলাম আজকে বৃষ্টি হবে, তো ওয়েদারটা ওরকমই হয়ে গেছিলো। আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন এখানে আটকে পড়ে যাব কিছুক্ষণ। আর বৃষ্টিটা দরকার ছিল, না হলে প্রচণ্ড গরম লাগছে, ওয়েদারটা খুব গরম হয়ে গেছিলো। একটু বৃষ্টি হওয়া দরকার রয়েছে, তাহলে আমাদের এই এক্সপ্লোরটা খুব সুন্দর হবে। তো চলো, এখানে বৃষ্টিটাকে উপভোগ করি আর মাতৃ প্রতিমা এখানে ডেকোরেশনটাকেও এনজয় করি। এটা হচ্ছে গড়লগাছা রাজবাড়ি দেখলেন। এরবার আমরা যাব জনাইতে, জনাইয়ের রাজবাড়িতে যাব। হ্যাঁ, এবার যাব আমরা জনাইয়ের মিত্র বাড়িতে। তো চলো, সাথে থাকো, ভালো লাগবে। সো এবার আমরা চলে আসলাম জনাই রাজবাড়িতে। প্রায় ধ্বংসাবশেষ পড়ে আছে, কিন্তু পুজোর ঐতিহ্যটা এখনও ধরে আছে। এই হচ্ছে রাজবাড়ির অবস্থা, দেখেই মনে হচ্ছে সেরকম মেনটেন কিছু করা হয় না। তো এবার আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাবো, সেরকম কিছু দেখার নেই, জাস্ট পুজোটাকে ধরে রেখেছে। আচ্ছা, এটা কোথাকার পুজো? এটা হচ্ছে তোমার কালী না, রাজবাড়ি। কালীবাবুর বাড়ি, কালীবাবুর বাড়ি। এটা হচ্ছে কালীবাবুর বাড়ি, মানে এখানে পুজো, জাস্ট পুজোটাকে ধরে রাখা হয়েছে। দেখে মনে হচ্ছে অনেক বড় রাজবাড়ি ছিল একসময়, একসময় খুবই ঐতিহ্য ছিল, এখন আর নেই। তো পুজোটা এখন ধরে রেখেছে, দেখেও খুব ভালো লাগছে। সেরকম মেনটেন করলে আরও ভালো লাগতো। তো চলো, এরপরে নেক্সট পুজোটা দেখাই তোমাদের। এটা হলো মিত্র বাড়ির পুজো। এই তোমাদের দেখালাম যে ভিডিওটা, দেখো এখানে প্রত্যেক দিন বলি হয়। এই যে ছাগলগুলো বাঁধা রয়েছে এখানে, এগুলো রোজ বলি হবে, বেঁধে গেছে। সো তোমরা দেখলে এবারের মতো আমাদের পুজো পরিক্রমা। তো খুব এনজয় করলাম, অনেকগুলো রাজবাড়ির পুজো দেখলাম, অনেকগুলো প্রায় ধ্বংসাবশেষ হিসেবে পরিণত হয়েছে, কিন্তু এখনও তারা পূজা চালিয়ে যাচ্ছে। একটা বাড়ি দেখলাম মিত্র বাড়িতে, যেখানে পূজাটা এখনও কন্টিনিউ করছে, খুব ভালোভাবেই তার অ্যারেঞ্জমেন্ট করেছে। সো খুবই ভালো লাগলো, খুব এনজয় করলাম। আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, ভিডিওটা এখানে স্টপ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই।